আসসালামু আলাইকুম। আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য ট্রাই করব একটা কার্তা সার্কুলেশনের উপর কীরকম দোমান্দা করতে পারে এক্সামে ধরে। এই কার্তা সার্কুলেশন হচ্ছে পুরো একটা গাড়ি আইডেন্টিফাই করে। এক কথায় এই কার্তা সার্কুলেশন ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না, কারণ এখানে আপনার গাড়ির প্রত্যেকটা বিষয় উল্লেখ থাকে। ঠিক আছে, সো আমি প্রাথমিকভাবে বোঝানোর জন্য ট্রাই করতেছি। দেখুন, বাম পাশে উপরে এর মধ্যে যে নাম্বারটা লেখা আছে, এই নাম্বারটা হচ্ছে তারগাদি বেগুলো, মানে হচ্ছে ওই যানবাহনের লাইসেন্স প্লেট, মানে নাম্বারটা। বির মধ্যে হচ্ছে আপনার data della prima immatricolazione, মানে হচ্ছে গাড়িটা কখন নিবন্ধন হয়েছে। চিতে হচ্ছে যার গাড়ির তার কৈনমে, এবং এরপরে চি হচ্ছে যার গাড়ির তার নমে। এরপরে লেখা আছে দাতা দিনা আশিতা, এবং এরপরে আছে সেটা হচ্ছে বিয়া। মূলত হচ্ছে এই কার্তা সার্কুলেশনের বাম পাশে যেটা পেজ আছে, এই পেজের মধ্যে ব্যক্তিগত আইডেন্টিফাই বহন করে। ওকে, এখন আমরা ডান পাশে D1 মধ্যে এখানে লেখা আছে বুলজাগান, এটা হচ্ছে গাড়ির মার্কা, কি গাড়ি। D2 যে নাম্বারগুলো বহন করে এগুলো হচ্ছে ত্রিপুদি বেগুলো, মানে এই গাড়ির ধরনটা কীরকম। D3টা হচ্ছে আপনার মানে ওই কোম্পানিটা বাণিজ্যিক নাম কি নামে গাড়িটা পাবলিশ করছে, সেটা হচ্ছে ঠিরক নামে গাড়িটা পাবলিশ করছে। ওকে, তারপর নাম্বারে যে নাম্বারটা লেখা আছে ওই নাম্বারটা হচ্ছে গাড়ির সিরিজ নাম্বার, মানে এই গাড়ির ব্লু বুক বা এই গাড়ির সার্কুলেশন যে এই পেজটা, সেটা আপনি বুঝবেন কীভাবে। তখন আপনি যখন পুলিশে যখন কন্ট্রোল করবে, তখন গাড়ির এই মধ্যে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা ইঞ্জিনের নাম্বারের উপর ওরা মিলিয়ে দেখবে। যদি সঠিক হয় তাহলে সঠিকভাবে গণ্য হবে। ওকে, এরপরে দেখুন F থেকে F1, এটা হচ্ছে আপনার 1.80 একটা নাম্বার লেখা আছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার মাসিমো কারিকা, মানে আপনার গাড়ির মধ্যে কতটুকু কারিকার করতে পারবেন সেটা বোঝাচ্ছে। তারপর যেমন ধরেন আয়ের মধ্যে হচ্ছে আবার মাত্রিকুলাশনে নাম্বার, মানে গাড়িটা কোন তারিখ তৈরি হয়েছে। ওকে, এরপরে দেখুন এর মধ্যে যে নাম্বারটা লেখা আছে M1 হচ্ছে গাড়ির ধরন, সেটা হচ্ছে আপনার ইউরোপিয়ানের মধ্যে ইতালির মধ্যে কতগুলো গাড়ির ধরন আছে, M1, A1, A2 সেরকম নাম্বারগুলো বহন করে। এরপর হচ্ছে J1 হচ্ছে এখানে লেখা আছে autovettura per trasporto di persone uso proprio। ওকে, মানে মূলত J1 হচ্ছে গাড়ির উদ্দেশ্য ব্যবহার, মানে এই গাড়িটা কি উদ্দেশ্যে ব্যবহার হবে। এই গাড়িটা উদ্দেশ্য ব্যবহার হবে আপনার ট্রান্সপোর্ট পার্সনে, মানে মানুষ চলাচল করার জন্য এই গাড়িটা পুরোপুরি ব্যবহার হবে। ওকে, তারপর জেটুর মধ্যে আপনার ফ্যামিলিয়ারে যে নাম্বারটা লেখা আছে, এটা হচ্ছে কারসিরিয়ার আপনার কালার, মানে এই গাড়িটা কী কালার সেটা একটা চিহ্নের মাধ্যমে বোঝা যায় সেটা। কিন্তু আপনি দেখেন এখানে কোনো একটা গাড়ি ফ্যাক্টরি থেকে বের হলো লাল, কিন্তু আপনি গাড়িটা কালো কালার করতে পারবেন না, সবুজ কালার করতে পারবেন না, সেটা ফ্যাক্টরি থেকে যে কালারটা বের হলো ওই কালারে পুরোপুরি থাকতে হবে সেটা। তারপর দেখুন এর মধ্যে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটা হচ্ছে numero di omologazione, মানে আপনার মোটরাইজেশন থেকে কোন আইডেন্টিফাই করে গাড়িটা আপনার অনুমোদন করেছে ওই অনুমোদন নাম্বার। ওকে, এর মধ্যে লেখা আছে দেখেন 2 হচ্ছে আপনার এই গাড়ির কয়টা আস্তে আছে, গাড়িদের মধ্যে আস্তে আছে 2টা। ঠিক আছে, এরপরে দেখুন আপনার 01, 02, এটা শব্দের অর্থ হচ্ছে মাসিমো রিমোর্কিও। 01 এবং
টু এটা হচ্ছে রিমোর্কিও। রিমোর্কিও মানে আপনি একটা গাড়ির পিছনে রিমোর্কিও কত কিলো পর্যন্ত আপনি চালাতে পারবেন, অনুমোদন আছে। তো যে কার্সার সার্কুলেশনটা আমি শো করেছি, এই কার্সার সার্কুলেশনের মধ্যে 1300 কেজি পর্যন্ত একটা রিমোর্কিও আপনি টানতে পারবেন এই গাড়িতে। ওকে, তারপর দেখুন P1 মধ্যে 999 আছে। এটা হচ্ছে আপনার সিলিন্ডার আদা, কত সিলিন্ডার আদার গাড়িতে সেটা, এটা হচ্ছে 999 সিলিন্ডার আদা। ওকে, P2 মধ্যে যে নাম্বারটা আছে ওটা হচ্ছে পতেন্তা দি মাসিমা। এটা হচ্ছে পতেন্তা, গাড়ির পতেন্তা কত, এটা হচ্ছে 81। এরপরে P3 মধ্যে এরপর হচ্ছে P3 মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনার গাড়িটা কার্বোরান্তে কি, বেঞ্জিনা, ডিজেল, জিপিএল, মেদানো। এখন যে কার্সার সার্কুলেশনটা শো হচ্ছে সেটা হচ্ছে বেঞ্জিনা। ওকে, তারপর দেখুন P5 ডিএলএ। সেটা হচ্ছে এমন একটা শব্দের অর্থ, এটা দিয়ে আপনার ইঞ্জিনকে শনাক্ত করে, এটা হচ্ছে একটা ইঞ্জিনের শনাক্ত করার একটা নাম্বার। ওকে, এখন দেখুন এরপরে কি আছে, S1 মাঝখানে লেখা আছে দেখেন 5। সেটার অর্থ হচ্ছে মানে গাড়িটা কয়জন মানুষ বসতে পারবে, ইনক্লুসও কোন কন্ডিশনতে, মানে কন্ডিশনতে সহ একসাথে, মানে চালক সহ। 5 মানে হচ্ছে 5 জন মানুষ বসতে পারবে। ওকে, এবার S2 মধ্যে কোনো অক্ষর নেই। S2টার নাম্বার দ্বারাই এটা হচ্ছে নম্বর দি প্রতিদিন পেয়ে মানে দাঁড়িয়ে কয়জন মানুষ যেতে পারবেন। যে কার্সার সার্কুলেশন ফইটা আমি শো করেছি, এই গাড়িতে কোনো মানুষ দাঁড়িয়ে যেতে পারবে না। ঠিক আছে, তারপর হচ্ছে U1। আপনারা দেখুন U1-এর পাশে একটা নাম্বার আছে 17। সেটা হচ্ছে একটা গাড়ি যখন দাঁড়িয়ে থাকবে ওই গাড়ির সাউন্ডটা কত পরিমাণ হবে। এরপরে মানে এই 17 পরিমাণ একটা সাউন্ডের একটা ব্যাপার। তারপর হচ্ছে U2 হচ্ছে এটা হচ্ছে লিবেলো সোনার দি রেজনে দিল মোটরে। একটা গাড়ি যখন ওই গাড়িটা রানিং থাকা অবস্থায় কতটুকু সাউন্ড বহন করবে, এমন অনেক গাড়ি আছে যে অনেক সাউন্ড বহন করে, সে গাড়িগুলো কিন্তু এখানে চলতে পারবে না। আশা করি ভিডিওটা কয়েকবার দেখলে বিষয়গুলো বুঝতে পারবেন।